আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিদ মিনাদ দানাস। পড়েন না? এটা অর্থ জানেন না। এক নেকি হয়নি এখন পর্যন্ত। বয়স যদি 70 হয়ে থাকে এক নেকি হয়নি, বয়স যদি 80 হয়ে থাকে এক নেকি হয়নি, বয়স যদি 50 হয়ে থাকে, এটা পড়ছেন 50 বছর যাবত, জানেন না অর্থ, এক নেকি হয়নি। যারা সালাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না, ওর বাপও তো জানে না, আর যে বলছে সেও জানে না ভালো করে। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ জানেন না, এক নেকি হয়নি আপনার। আপনি পড়ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। পড়ছেন 70 বছর যাবত, এক নেকি হয়নি আপনার, এক নেকি হয়নি, এক নেকি হয়নি আপনার। যদি হয়ে থাকে এটা বিট হবে আপনার সাথে। আমি যদি বলি তো আমার বাপের নামাজ হয়নি, এমনি চলে গেছে, আমার বাপ তো জানতো না। এখন যে বলছে তার বাপ জানে না, একবারে নগদ। তুমি না হলে বাস্তব পরীক্ষা করে দেখো। যারা সালাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না, ওর বাপও তো জানে না, আর যে বলছে সেও জানে না ভালো করে। না হলে না, ও কথা আমি শুনতে চাইনি তোমার। মুজাক্কির না, ভালো না, নবীর নাম আর গুণবাচক নাম। সালাতের অর্থ না জানলে নামাজ হবে না তো বড় ভুল কথা নয়? আমরা কার আমরা কে জানি? আমরা নিজেরা বলছি আমি যদি বলি তো আমার বাপের নামাজ হয়নি, এমনি চলে গেছে, আমার বাপ তো জানতো না। এখন যে বলছে তার বাপ জানে না, একবারে নগদ। তুমি না হলে বাস্তব পরীক্ষা করে দেখো। আল্লাহ হেদায়েত দান করুন। জানি না কে বলেছেন, কিন্তু এটা কোনো আলেমের কথাই হতে পারে না, কোনো আলেমের কথা এটা হতেই পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। সালাতে যে সব তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত যা কিছু পড়বেন, দুআ, জিকির, আজকার, সূরা, সেগুলির অর্থ যদি বুঝে তাহলে তার কোয়ালিটি সবচেয়ে সুন্দর হবে এবং খুশু হবে তাতে, যেটা হচ্ছে সালাতের রূহ। এবং ইবাদত বন্দেগীতে সওয়াব নেকিও বেশি পাবে। কিন্তু কেউ যদি অনারব, বেচারা অনারব তো অনেক সময় অপারগ, যদি বলা হয় যে তোমার নামাজ পড়ে কোনো লাভ নেই, তুমি সূরা ফাতিহার অর্থ বুঝো না, তাহলে তো বেনামাজি হয়ে যাবে। এমনিতেই শতকরা 95 জন বেনামাজি, তো সমস্ত বেনামাজি হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। সীমা লঙ্ঘন থেকে আল্লাহ ফিরে আসার তৌফিক দান করুন। ফতোয়ার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, দিনের মাসলা মাসাইল সম্পর্কে বলতে গিয়ে যদি আবেগ কাজ করে, বিবেক না কাজ করে, দলিলবিহীন কথাবার্তা হয়, তো এটি বড় কাবিরা গুনাহ। আল্লাহ হিদায়াত দান করুন, সংশোধনের তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। নামাজ পড়া যাবে, নামাজও তো পড়া যাবে না, ভালো কথা বুঝতে, নামাজও তো পড়া যাবে না, নামাজের সূরা পড়বো থেকে অর্থ থাকে না। গোবরে ভাই নামাজ ছাড়াতে গুনাহ, এই নামাজ পড়লে গুনাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আপনারা কোন অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? অর্থ না বুঝে পড়ার জন্য আমরা আপনাদেরকে উৎসাহিত করতেছি, এটা খুবই গুরুত্ব। আল্লাহ খালি তেলাওয়াতের জন্য কোরআন নাযিল করেন নাই, আল্লাহ কোরআন নাযিল করেছেন কোরআন বুঝে বুঝে পড়ে, আমল করে সংসদে, সচিবালয়ে, বাজারে সব জায়গায় চালু করার জন্য। ঠিক আছে কথা? কিন্তু অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, এই কথা ঠিক না। অর্থ ছাড়া পড়লেও সওয়াব হয়, অর্থ বুঝে পড়লে আরো সওয়াব।